বন্ধুরা তোমাদের জন্য একটা নতুন দারুণ রেসিপি নিয়ে চলে এলাম। তো রেসিপিটা হচ্ছে চিংড়ি দিয়ে সবজি। তো এটা কে কে খেয়েছো জানি না, যারা যারা খেয়েছো কমেন্ট করে বলবে অবশ্যই। তো এটা রান্না হচ্ছে আমাদের উনানে। তো চিংড়ি মাছগুলো প্রথমে ভেজে নেওয়া হয়েছে, দেখো লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে। এরপরে কড়াইতে আলাদা আলাদা করে সব সবজিগুলো ভেজে নেওয়া হবে। প্রথমে ভাজা হচ্ছে আলু, আলুর পরে বেগুন, ডাঁটা আছে, কুমড়ো আছে, পটল আছে, আরও বিভিন্ন রকমের সবজি আছে। সব সবজি দিয়ে মিক্সচার সবজি কিন্তু বেশ ভালো লাগে খেতে, এটা মশলা টশলা দিয়ে। তো দেখো আস্তে আস্তে সবগুলো আলাদা আলাদা করে ভেজে নেওয়া হচ্ছে। কুয়াশ আছে, তো আলাদা আলাদা করে ভেজে রাখলে পরে বেশি স্বাদ হয়, টেস্ট হয় আর কি। আর একসঙ্গে করার থেকে আলাদা আলাদা করে ভেজে নেওয়া খুব ভালো আর কি, তোমরাও করতে পারো। তো দেখো সব সবজিগুলো ভেজে নেওয়ার পরে কড়াইতে তেজপাতা, তারপর জিরা ফোড়ন দিয়ে সব সবজিগুলো দিয়ে দেওয়া হয়েছে। তারপরে এবার জিরা বাটা দেওয়া হচ্ছে, লঙ্কা বাটা দেওয়া হচ্ছে, তারপরে কাঁচা লঙ্কা একটু চিড়ে দেওয়া হবে, ওটা পরে আর কি। তো এগুলো দিয়ে হলুদ লবণ দিয়ে সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ। আর উনুনে রান্না তো বেশ স্বাদ হয়, টেস্ট হয়, জানোই তোমরা। তো এবার দেখো, এবার দেওয়া হচ্ছে এটা কি লবণ, তারপরে হালকা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করা হয় যেহেতু ঝালটা একটু কম হবে, আর এমনি লঙ্কার গুঁড়ো দিলে একটু ঝাল বেশি হয়। তো যাই হোক, ভালো করে এবার নেড়েচেড়ে একটু জল দিয়ে হালকা পরিমাণ কষিয়ে নিয়ে অনেকক্ষণ। আর তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। চিংড়ি মাছগুলো সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো একটু জল দিয়ে দিতে হবে। জল দিয়ে তারপর ঝোলটা যেহেতু ফুটবে, যারা যে পরিমাণ যেটুকু খাবে সেই বুঝেই হচ্ছে আর কি জলটা দেবে। তো যেহেতু আমরা মাখা মাখা খাবো, ওর জন্য আমাদেরটা বেশি জল হবে না, হালকা সামান্য ছেটা মাত্র দেখলেই জল দেওয়া হলো। আর সবজিগুলো যেহেতু আগে সেদ্ধ করা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, তখনই সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে। তো পরিমাণ মতো জল দিয়ে এবার জাল দেওয়া হবে, ফুটবে। যত ফুটবে তত বেশি টেস্ট হবে। তো যাই হোক, এবার হচ্ছে একটু উনানের জাল তো জানোই, উনানের আগুন তো মানে দেওয়ার সঙ্গে সঙ্গেই হয়ে যায়। তো একটু নিভি নিভি আঁচে করলে পরে বেশি আর কি ভালো হবে। তরকারিটাও সুসিদ্ধ হবে, আরও আরও খেতেও টেস্ট হবে ভালো। তো যাই হোক, হয়ে গেছে অবশেষে। হয়ে যাওয়ার পরে এবার দেখছো কালারটা কি সুন্দর এসেছে, দারুণ গন্ধ, সেন্ট ভালো বেরিয়েছে। আমরা খেয়ে নিয়েছি, ভিডিওটা অনেক দিন আগেরই ছিল, তো আমি দেরি হয়ে গেল পোস্ট করতে। তো যাই হোক, দেখতে পাচ্ছ লাল লাল বেশ চিংড়ি সবজি দিয়ে তরকারি। তোমাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও।